যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে যথারীতি, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা স্পেশাল 5টা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। কয়টা পুরস্কার? 5টা পুরস্কার। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে মৃত্যুর যন্ত্রণা দিবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাকে মৃত্যুর যন্ত্রণা দিবে না। আল্লাহ তাকে জাহান্নামের যে শাস্তি, ওই শাস্তি থেকে আল্লাহ তাকে মুক্তি দান করবেন। কিয়ামতের হাসরের আমলনামা আল্লাহ তাকে ডান হাতে প্রদান করবেন। যেই ব্যক্তি নামাজের হেফাজত করবে, বিজলির নাই ফুলসেরাতের পোল আল্লাহ তার জন্য ফার করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, নামাজ ছেড়ে দেব না আদায় করব? বলেন আদায় করব না করব না? নামাজ অনেক বড় মহান নিয়ামত, অনেক দৌলতের, অনেক সম্মানের, অনেক ইজ্জতের। যেই ব্যক্তি নামাজের হেফাজত করে, হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নামাজ আদায় করে না তার উপরে আল্লাহর জিম্মাদারি থাকে না। যেই ব্যক্তি নামাজের হেফাজত করলো আল্লাহ তার জিম্মাদার হয়ে গেলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহ যদি আপনার আমার জিম্মাদার হয়ে যায়, আমাদের কোনো টেনশন আছে? কোনো চিন্তা নাই। প্রিয় হাজিরিন, কাজ দুইটা। কয়টা? দুইটা। একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। একটা হলো দুনিয়া আর একটা হলো আখিরাত। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া দিয়ে কোনো মানুষকে আল্লাহ কখনো সন্তুষ্ট করতে পারে না। দুনিয়াদার ব্যক্তিকে, যে ব্যক্তি দুনিয়াদার হবে, আল্লাহ তাআলা তাকে তার পেরেশানি, তার চিন্তা, তাকে আল্লাহ তাআলা যত প্রকারের টেনশনে রাখবেন। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি কেউ যদি আখিরাতমুখী হয় তাহলে আল্লাহ তাকে দুনিয়াও দিবে, আখিরাতও দিবে। সুবহানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। প্রিয় হাজিরিন, আমরা নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে যথাযথভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুক। বলেন আমিন। জোরে বলুন না আমিন। এই নামাজ এনেছে কে? আমাদের নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এই নামাজ এনেছেন। মেরাজের রাতে নবীজি আমাদের জন্য কত কষ্ট করে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ। আজকে আমরা 5 ওয়াক্ত আদায় করতে পারি না। আমার নবী আমাদের ধর্মটা বুঝতেন। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। যদি আমাদের জন্য সেদিন 50 ওয়াক্ত নামাজ আসতো তাহলে আমাদের অবস্থাটা কেমন হতো? এখন আমরা ফজরের নামাজে ঘুম থেকে উঠতে পারি না, জোহরের নামাজ কর্মব্যস্ততায় পারি না, আসরের নামাজ আড্ডার কারণে পারি না, অবহেলার কারণে পারি না, মাগরিবের নামাজ অবহেলার কারণে পারি না, এশারের নামাজ অবহেলার কারণে পারি না। পিয়ারা হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন, আমার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আমার আল্লাহ দয়া করে আমি নবীর দিকে তাকায়া 50 ওয়াক্ত নামাজের সওয়াব আমার উম্মতের আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ। পিয়ারা হাজিরিন, উম্মতের জন্য আমার নবীর দরদ মায়া কম ছিল না বেশি? জোরে বলুন, কম না বেশি? পিয়ারা হাজিরিন, নামাজ আদায় করবেন সওয়াব, আর নামাজ আদায় না করলে শাস্তির ব্যবস্থা। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজের প্রতি অলসতা করবে, কি করবে? অলসতা করবে, আল্লাহ তাআলা তাকে 15 ধরনের শাস্তি দিবেন। কত ধরনের? 15 ধরনের শাস্তি দিবেন। এই 15 ধরনের শাস্তি দুনিয়াতে 5টা। কয়টা? বলেন দুনিয়াতে কয়টা? 5টা। 1 নাম্বার, তার জীবন বরকত শূন্য হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। জীবনে কোনো বরকত থাকবে না। 2 নাম্বার, তার চেহারার থেকে নূরের যে জ্যোতি, নূরের যে আলো, ওই আলোটা তার চেহারা থেকে দূর হয়ে যাবে। এরপরে তার সৎ কাজের কোনো প্রতিদান দেয়া হবে না। বেনামাজির সৎ কাজের কোনো প্রতিদান দেয়া হবে না, কারণ নামাজ হলো ইবাদতের মূল। নামাজ হলো ইবাদতের মূল। নামাজ আদায় না করলে যত ইবাদত করবেন ওই ইবাদতের সওয়াব পাওয়া যাবে না। প্রিয় হাজিরিন, 4 নাম্বার, তার দোয়া কবুল হয় না।
বেনামাজির দোয়া কবুল হয় না। 5 নাম্বার, সৎকর্মশীল বান্দাদের দোয়ায় তার অংশগ্রহণ থাকে না। কয়টা হলো? 5টা। দুনিয়াতে 5 ধরনের শাস্তি দেওয়া হবে তাকে। এরপরে মৃত্যুর সময় তার 3 ধরনের শাস্তি। কত ধরনের? 3 ধরনের শাস্তি। 1 নাম্বার, লাঞ্ছিত হয়ে মারা যাবে। বেনামাজি লাঞ্ছিত হয়ে মারা যাবে। আপনারা কি কথাটা বুঝেন না? বুঝেন না? ওয়াজ কি শুনেন না? শুনেন না? নামাজ কি ছাড়বেন না ধরবেন? বলেন না, নামাজ ছাড়বেন না ধরবেন? 1 ওয়াক্ত পড়ব আর বাকি ওয়াক্তের খবর থাকবে না, এমনটি হবে? আমরা, আল্লাহর হাবিব বলেছেন 5 বার গোসল করলে শরীরে ময়লা থাকে না। বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তার জীবনেও কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ইমানদার ব্যক্তি নামাজ আদায় না করে থাকতে পারে না। যেমন পেটে যেমন ক্ষুধা লাগে, সকালবেলা খেলে দুপুরের আবার খাবারের প্রয়োজন হয়, ক্ষুধা লাগে না? কথা বলেন, ক্ষুধা লাগে? সাহাবায়ে কেরাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুমিন ব্যক্তিও নামাজ ছাড়া একটা মুহূর্তও থাকতে পারে না। সুবহানাল্লাহ বলেন। সুবহান। তাহলে আমি কি মুমিন না মুমিন না চিনব কি করে? নামাজ দিয়া। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, তারকুস সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাত কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিবে। এখানে নামাজ ছেড়ে দেওয়ার এখানে কয়েকটা তাফসির আছে। একটা তাফসির হলো যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে কুফরি করলো, আর একটা হলো যে ব্যক্তি নামাজকে অস্বীকার করলো। মোমেন হিসাবে আমরা এই কথা বলতে পারি না যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে গেল, এটা বলা যাবে না। বরং যে ব্যক্তি নামাজকে অস্বীকার করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। যে ব্যক্তি নামাজকে অস্বীকার করবে সে ব্যক্তি কাফের হয়ে যাবে। কিন্তু নামাজ ছেড়ে দেবে সে নামাজ কাজা আদায় করে নেবে, সে ব্যক্তি নামাজের কাজা আদায় করে নেবে। এরপরেও হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 1 ওয়াক্ত নামাজ কাজা আদায় করবে, কি আদায় করবে? কাজা, যথাসময় আদায় করে নাই, ওই ব্যক্তিকে 80 বছর তাকে জাহান্নামের আগুনে জ্বালানো হবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পিয়ারা হাজিরিন, সতর্কতা, এটা হলো কি আমাদের জন্য সতর্কতা। এখন মৃত্যুর সময় তাকে শাস্তি দেওয়া হবে কয়টা? বলেন না কয়টা? কাকে? বেনামাজিকে। বলেন না কাকে? সবাই বলেন না কাকে? বেনামাজিকে। আমরা তো নামাজ আদায় করি, এখানে কেউ বেনামাজি নাই? আছে? আরে নাই। এখানে কেউ বেনামাজি আছে? নাই। হয়তো পড়ি কম, আদায় করি কম। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেখ। বলেন আমিন। জোরে বলেন না আমিন। আল্লাহর হক। কার হক? জোরে বলেন না কার হক? মানুষকে ঠকাইলে মানুষের কাছ থেকে মাফ চাওয়া যায়, কিন্তু আল্লাহর হক আল্লাহ মাফ না করলে কেউ মাফ করতে পারবে না। পিয়ারা হাজিরিন, ওই ব্যক্তি লাঞ্ছিত হয়ে মারা যাবে। এরপরে ক্ষুধার্ত অবস্থায় মারা যাবে। 3 নাম্বার, পিপাসার যন্ত্রণায় মারা যাবে। এই সময় সমুদ্রের পুরা 1 সমুদ্রের পানিও যদি তাকে খাওয়ানো হয় তারপরেও তার পিপাসা মিটবে না। বেনামাজি। পিয়ারা হাজিরিন, আল্লাহর হাবিব সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা তোমরা নামাজের প্রতি যত্নশীল হও। যে ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদে আসে, ওযু করে নামাজ আদায়ের জন্য আসে, আবার ঘরে ফিরে না যায়, নবীজি বলেন ওই ব্যক্তির প্রত্যেকটা 1 কদমের বিনিময়ে আল্লাহ তাকে নেকি আর নেকি লিখে দিবেন, আরেক কদমের বিনিময়ে আল্লাহ তার পাপগুলি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। পিয়ারা হাজিরিন, নামাজির আর নামাজ আদায়ের ফজিলত কম না বেশি? জোরে বলুন কম না বেশি? আবার আদায় না করলে এটার শাস্তিও বেশি। বলেন তো, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবীজি সকল উম্মতদের জন্য, সকল নবীদের জন্য নবীজি বলেন যে রোজ কিয়ামতের ময়দানে আল্লাহ বান্দার কাছে যেই কর্মের হিসাব চাইবে ওই কর্মটার নাম কি? বলেন সবাই, জোরে বলেন না। নামাজ। এই জন্য নবীজি যখন মুমূর্ষু অবস্থায়
মসজিদে যেতে পারে না, আবু বক্করের কাঁধের উপরে একটা কাঁধ দিলেন, ওমরের কাঁধের উপরে একটা কাঁধ দিলেন, দুইজনের কাঁধে ভর করে নবীজি হেঁটে যাচ্ছেন আর মুখ দিয়ে বলছেন নামাজ নামাজ নামাজ, সলাৎ সলাৎ সলাৎ। বলেন না সুবহান আল্লাহ। উম্মত আমার, বিপদে কষ্টে মুসিবতে কখনো নামাজ ছেড়ে দিও না। সুবহান আল্লাহ বলেন, সুবহান। পেয়ারা হাজিরিন, আমরা নবীর উম্মত। কার উম্মত? নবীর উম্মত, আল্লাহর বান্দা। আল্লাহর হুকুম থেকে আমরা অনেক দূরে সরে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, বলেন আমিন। কবরে 3 ধরনের শাস্তি। কয় ধরনের? বলেন না, কবরে কয় ধরনের? 3 ধরনের। কবর তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, এক পাঁজরের হাড় অন্য পাঁজরের মধ্যে ঢুকে যাবে। কত ভয়ানক, হিসাব করেন একটু যন্ত্রণা। কত কথাগুলি শুনতে হয়তো আমার মুখ থেকে খুব সহজে শোনা যাচ্ছে, কিন্তু যেই ব্যক্তিকে কবরে এমন ধরনের আযাব হচ্ছে, যে ব্যক্তির কবরে, সে ব্যক্তি বুঝতে পারছে কত টাইট আর কত দাঁড়ালো আর কত শাস্তি। দুনিয়াতে আল্লাহ তাআলা কবরে আগুন জ্বালানো হবে। যেই ব্যক্তি দুনিয়াতে নামাজ পড়ে না, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। আগুন জ্বালিয়ে পুড়িয়ে তাকে ছাই ছাই করে দেওয়া হবে। বেনামাজির। কার? বেনামাজির। 3 নম্বর শাস্তি, কবরে এমন একটি সাপ আল্লাহ তাআলা তার জন্য নিযুক্ত করা হবে, চোখগুলি আগুনের, নখগুলি লোহার। তাকে এভাবে খামচাইতে খামচাইতে থাকবে। আর সাপ বলবে, দুনিয়াতে না তুমি ফজরের নামাজ আদায় করো নাই? দুনিয়াতে না তুমি ফজরের নামাজ আদায় করো নাই? এই সাপ তাকে আঘাত করতে করতে জোহরের ওয়াক্ত হবে, আবার সাপ আঘাত করতে থাকবে। ওই ব্যক্তি সাপের আঘাতের ভয়ে, সবলের ভয়ে মৃত ব্যক্তি 70 হাত মাটির নিচে ঢোকার জন্য চেষ্টা করবে। সাপ ওখান থেকে তাকে উঠায় নিয়ে আসবে। আজকে আমরা কিছুদিন আগে রাসেল ভাইপার সাপ, কি রাসেল ভাইপার সাপের ভয়ে কত আতঙ্ক আমাদের মধ্যে। পেয়ারা হাজিরিন, কবরের মধ্যে যেই সাপটা থাকবে, ওই সাপটা যদি দুনিয়ার জমিনের মধ্যে যদি একটু নিঃশ্বাস ফেলে, তাহলে এই জমিন জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। এই কবরের মধ্যে আল্লাহ আপনার আমার জন্য, জাহান্নামীদের জন্য, বেনামাজিদের জন্য এই সাপকে নিযুক্ত করা হবে। পেয়ারা হাজিরিন, এই সাপের ভয়ে 70 হাত মাটির মধ্যে ডুবে যাবে, আবার ওখান থেকে বের করে নিয়ে আসবে। আবার জোহরের ওয়াক্তে সবল মারবে, বলবে তুমি না আল্লাহর হুকুমকে তুমি না অমান্য করেছো, জোহরের নামাজ তুমি আদায় করো নাই। এভাবে জোহর থেকে আবার আসর পর্যন্ত, আবার আসরের ওয়াক্ত হবে, বলবে তুমি না আল্লাহর হুকুমকে, আসরের নামাজ তুমি আদায় করো নাই। আজান হয়েছে, তুমি মসজিদে না ঢুকে তুমি আরেক দিকে চলে গিয়েছ। তুমি নিজের শক্তি, নিজের প্রাধান্য, নিজের সব কিছুকে প্রাধান্য দিয়েছ, কিন্তু আল্লাহর হুকুমকে তুমি সেদিন প্রাধান্য দাও নাই। বান্দা, আজকে তোমার জন্য জাহান্নামের এই কবরের মধ্যে তোমার জন্য শাস্তি, এক এক করে শাস্তি দিয়ে তোমাকে জাহান্নামের মধ্যে ফেলে দেয়া হবে। এরপরেও তোমার হুঁশ আসবে না। পেয়ারা হাজিরিন, কবর থেকে উঠানোর পরে আবার 3 ধরনের শাস্তি। কয় ধরনের? 3 ধরনের শাস্তি। এরপরেও শান্তি নাই। দুনিয়াতেও বেনামাজির শান্তি নাই, কবরেও বেনামাজির শান্তি নাই। পেয়ারা হাজিরিন, আমরা বেনামাজি না নামাজি? বলেন না, আমরা বেনামাজি না নামাজি? বলেন না, আমরা কি নামাজি? মুখ দিয়া বলেন না, আমরা কি নামাজি? আল্লাহ তাআলা আমাদেরকে নামাজি হিসেবে কবুল করুক, বলেন আমিন। জোরে বলুন না আমিন। আল্লাহর হাবিব বলেন, কঠোরভাবে তার হিসাব নিকাশ নেওয়া হবে। বেনামাজির হিসাবটা খুব কঠোর হবে। আল্লাহর দয়া ছাড়া, আল্লাহর মায়া ছাড়া, আল্লাহর মহব্বত ছাড়া রোজ কিয়ামতের ময়দানে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য নবীজি দোয়া করতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আল্লাহ, আপনি হাসরের ময়দানে হিসাবটা আমার জন্য সহজ করে দিয়েন। সুবহানাল্লাহ। পেয়ারা হাজিরিন, যদি আপনি নামাজ আদায় না করেন, আল্লাহর দয়া পাওয়া যাবে? আল্লাহর মহব্বত আপনার প্রতি হবে? হবে না। কঠোরভাবে তার হিসাব নেওয়া হবে এবং আল্লাহ তাআলার ক্রোধে পতিত হবে, এবং ওই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এই 15 ধরনের শাস্তি একজন বেনামাজির জন্য। পেয়ারা হাজিরিন, আসুন আমরা নামাজি হতে চাই কি চাই না? সবাই মুহাব্বতে বলেন, চাই কি চাই না? আল্লাহর হাবিব বলেন, যখন তোমার সন্তানের বয়স 7 বছর, তখন তুমি তাকে নামাজের আদেশ করো। কিসের আদেশ করো? নামাজের আদেশ করো। যখন তোমার সন্তানের বয়স 10 বছর, তখন তুমি তাকে নামাজের জন্য প্রহার করো, মারধর করো, বেত্রাঘাত করো, তাকে বিছানা আলাদা করে দাও, বিছানা পৃথক করে দাও।
এখন তুমি তাকে নামাজের জন্য বেত্রাঘাত করো, বেত দাও, পিটাও এবং নামাজের জন্য হুকুমত কায়েম করো। আজকে আমরা পিয়ারা হাজিরিন মুসল্লিয়ানি কারাম আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি কত বেশি গুরুত্বের দাবিদার। নামাজ যদি আপনি যদি একা একা পড়েন তাহলে সওয়াব কয় গুণ? 1 গুণ। কয় গুণ? 1 গুণ। আর আপনি যদি নামাজ যদি জামাতের সাথে আদায় করেন পাঞ্জেখানা মসজিদে তাহলে আপনার 25 গুণ সওয়াব। যদি আপনি নামাজ যদি আপনি জুম্মা মসজিদে আদায় করেন তাহলে 500 গুণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় লিখে দিবে। সুবহান, জোরে বলেন আল্লাহু আকবার। এই নামাজ যদি মসজিদে আকসায় আদায় করা যায় তাহলে 1000 গুণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। আর এই নামাজই যদি কেউ মসজিদে নববীতে আদায় করে, মদিনার মসজিদে যেই মসজিদে নবীজি নামাজ আদায় করেছেন ওই মসজিদে নামাজ আদায় করলে আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা 50,000 গুণ সওয়াব আল্লাহ তার আমলনামায় লিখে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। আর কেউ যদি মসজিদে হারামে বাইতুল্লাহ শরীফে যদি কেউ নামাজ আদায় করে তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় 1,00,000 গুণ সওয়াব তার আমলনামায় লিখে দিবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। পিয়ারা হাজিরিন, আমরা নামাজ আদায় করব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর সাথে, দুনিয়ার মানুষের সাথে ওয়াদা না, কার সাথে? আল্লাহর সাথে। বলেন না কার সাথে? জোরে বলেন না কার সাথে? টাকা কম আছে, কালকে বাড়তেও পারে। হয়তো খাবার আলুর ভর্তা দিয়ে, কেউ গরুর গোশত দিয়ে, কেউ আলুর ভর্তা দিয়ে, কেউ ভালো জামা পরে, দামি জামা পরে, কেউ কম দামি জামা পরে। কিন্তু পিয়ারা হাজিরিন, আল্লাহর হুকুমকে যদি আপনি ছেড়ে দেন কষ্ট হতে পারে। মুমিন ব্যক্তির দুনিয়াতে কষ্ট হবে, মুমিন ব্যক্তি একটু কষ্ট করতেই হবে দুনিয়াতে। কেননা কবরের জিন্দিগি তার জন্য সুখকর, কবরের জিন্দিগি তার জন্য আল্লাহ তাআলার জান্নাতের সুবিশাল নিয়ামত তার জন্য আল্লাহ তাআলা তৈরি করে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। পিয়ারা হাজিরিন, আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি। অনেক মানুষ আছে 5 ওয়াক্ত তো দূরের কথা, জুম্মার নামাজও আদায় করে না। আছে না? বলেন আছে? আছে, আছে। আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ আদায় করব। বলেন সবাই আল্লাহ কবুল করুক। বলেন আমিন। জোরে বলেন না আমিন। আপনি নামাজ আদায় করেন, আপনি একা একা আদায় করেন, কষ্ট হবে না। আপনি দোকানে বসে আছেন, দোকানে আদায় করেন না, কোনো সমস্যা আছে? কথা বলুন না, কোনো সমস্যা আছে? এখন বিষয় আর একটা বলি, এই একটা কথা বলে শেষ করে দিচ্ছি। নামাজের 2টা দিক, একটা হলো জাহিরি, একটা হলো বাতেনি। একটা হলো জাহিরি, একটা হলো বাতেনি। জাহিরি নামাজ এটা সকলের জন্য ফরজ। সকলের জন্য কি ফরজ? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কথাটা ভাঙ্গা দিই, জাহিরি নামাজ সবার জন্য কি ফরজ, বাতেনি নামাজ সকল মুসলমানের জন্য ফরজ নয়। কিছু মানুষ আছে যাদের জন্য 50 ওয়াক্ত নামাজই ফরজ। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। মানে এরা 50 ওয়াক্ত, আল্লাহর হাবিব 50 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। বাতেনি লোক যারা, তারা 5 ওয়াক্ত আদায় করে, আরো কত 45 ওয়াক্তও তারা আদায় করে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এখন আমরা কিছু মানুষ আছি যারা 5 ওয়াক্ত আদায় করতে পারি না, কিন্তু বাতেনি নামাজের খবর লই। আছে না নাই? জোরে বলুন আছে না নাই? আপনাকে যদি জিজ্ঞাসা করে তাশাহুদটা বলেন, আপনি বলতে পারবেন না, অথচ আপনি বলেন যে বাতেনি নামাজ পড়ি। আমরা কি নামাজ পড়ি? বাতেনি নামাজ পড়ি। এখন বাতেনি নামাজ কার জন্য? বাতেনি নামাজ হলো যে ব্যক্তি জাহেরি দৃষ্টিকোণ ভ্রুক্ষেপ করে আদায় করে, যে ব্যক্তি আল্লাহর জালালিয়াতের, গত সপ্তাহে আমি একটা ওয়াজ করেছি যে আল্লাহর মারেফতের স্তর আছে। মারেফতের কি আছে? স্তর আছে। এই এক স্তরে প্রথম স্তর অতিক্রম করে দ্বিতীয় স্তরে, দ্বিতীয় স্তর অতিক্রম করে তৃতীয় স্তর। এই আল্লাহর এই গোপন এই রহস্য ভেদের একটা স্তর পার হতে সময় লাগে কত বছর? তরিকাওয়ালা মানুষ আপনারা বলেন না কত বছর? কেউ কয়, কেউ কয় না। আরে সব তো তরিকাওয়ালা, বলেন না কত বছর? 36 বছর। আল্লাহর এই একটা ভেদ উত্তীর্ণ করতে সময় লাগে কত বছর? 36 বছর।
এই 36 বছর সময় আপনি যদি দুনিয়ার রং তামাশায় আর দুনিয়ার নামাজের খবর নাই, আপনি বাতিনে নামাজ আদায় করবেন, সম্ভব হবে? জোরে বলেন না, সম্ভব হবে? আল্লাহ তাআলা আমাদেরকে জাহিরি এবং বাতিনি দুই দৃষ্টিকোণ অবলোকন করে, কারণ বাতিনি যারা তারাই একমাত্র জমিনে বসে আরশে আজিমের খবর বলে দিতে পারে। জোরে বলেন না আল্লাহু আকবার। গতকালকে একখানা হাদিস শরীফ পড়েছিলাম যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে আল্লাহ আমার এই মুখের মধ্যে, আল্লাহ আমার এই কলবের মধ্যে, কারণ আউলিয়ায়ে কেরামের বাতিনি চক্ষু, দুনিয়ার এই জাহিরি চক্ষু যেমন বাতিনি চক্ষু খোলা, বলে আল্লাহ আমার বাতিনি জবানের মধ্যে পর্দা দিয়েছেন এবং বাতিনি চোখের মধ্যে আল্লাহ পর্দা দিয়ে দিয়েছেন। যদি এমনটি না হতো তাহলে এই পৃথিবীর মধ্যে প্রতিদিন কি ঘটতো আমি আমার ভক্ত, আমি আমার আশেকানদেরকে আমি প্রতিদিন বলে দিতে পারতাম। সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। পিয়ারা হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে জাহিরি এবং বাতিনি দুই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করুক, বলেন আমিন।